তো আমরা আজকে সিএসএস এর দেখব সিএসএস ট্যাগ স্টাইলিং কিভাবে আমরা সিএসএস এর মাধ্যমে বিভিন্ন ট্যাগকে বিভিন্ন স্টাইলিং করতে বিভিন্ন স্টাইলাইজ করতে পারি। সো এই জন্য আমরা প্রথমে হচ্ছে কিছু এইচটিএমএল এলিমেন্ট নিয়ে নিই। প্রথমে লাইক আমরা প্যারাগ্রাফ নিতে পারি। This is simple প্যারাগ্রাফ। একটা হেডিং ট্যাগ নিতে পারি, হেডিং 1। আমরা কিছু এলিমেন্ট নিয়ে নিলাম আগেই। আমরা এইগুলা এই এলিমেন্ট গুলাকে আমরা স্টাইলাইজ করব সিএসএস এর মাধ্যমে। আচ্ছা, তো আমরা একবার আউটপুট দেখে আসি আমাদের আউটপুটটা কি ধরনের বর্তমানে আসছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আউটপুট। তো প্রথমে আমরা সিএসএস প্রথমে আমরা এই প্যারাগ্রাফটাকে আমরা একটু স্টাইলাইজ করার চেষ্টা করি সিএসএস টেক্সট স্টাইলিং এর মাধ্যমে। তো এই জন্য এই যে পি ট্যাগ, হ্যাঁ, পি ট্যাগের মধ্যে এই দিস ইজ সিম্পল প্যারাগ্রাফ। তাহলে আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক আপ করতে হয়। তো স্টাইল ডট সিএসএস আমরা কাজ করব লাইক পি। আমরা প্রথমে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে সেভ করার পর রিলোড দিলে দেখতে পারবো যে আমাদের টেক্সটটি সেন্টারে চলে আসছে। আচ্ছা, তারপরে দিতে পারি আমরা ফন্ট সাইজ 10 পিক্সেল। আচ্ছা, ছোট হয়ে গেছে, আমরা আরো বাড়িয়ে দিতে পারি, 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল। তারপর আমরা দিতে পারি যে টেক্সট লাইন, তারপরে দিব যে টেক্সট ট্রান্সফর্ম। অনেক কিছু আছে, আমি জাস্ট সবগুলা একটা লিমিটের ভিতর দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রয়োজন অনুসারে আর কি যখন যেটা লাগে সেটা ইউজ করব। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে বর্তমানে আমরা দেখতেছি যে সবগুলা হচ্ছে প্রথমটা হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল আর সবগুলা হচ্ছে স্মল। সো আমরা চাচ্ছি সবগুলাই ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা দিতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে দেখবো যে সবগুলো আমাদের আপার কেস মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। অথবা যদি আমরা টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দিয়ে রাখি, তাহলে দেখবো যে আমাদের সবগুলা হয়ে গেছে লোয়ার কেস। অথবা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হবে ক্যাপিটাল লেটার, তাহলে ক্যাপিটালাইজ দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তাহলে দেখবো যে আমাদের ফুল সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটি হয়ে গেছে যে আপার কেস, ক্যাপিটালাইজ। তো আশা করি বুঝতে পারছি এটা। তারপর আমরা ইউজ করতে পারি আই গেস আচ্ছা, আমরা পি ট্যাগ না করে এখন h1 ট্যাগকে নিয়ে কাজ করি। h1 ট্যাগে হচ্ছে আমার যে দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 1 যে লেখাটি আছে, আমরা এই দিস ইজ হেডিং 1 কে স্টাইলাইজ করব। তো হেডিং 1 কে আমরা দিতে পারি যে লেটার স্পেসিং 10 পিক্সেল। তাহলে দেখবো যে আমাদের
হ্যাঁ, প্রত্যেকটি লেটার থেকে প্রত্যেকটি লেটার 10 পিক্সেল স্পেস হয়ে গেছে। তারপর চাইলে আমরা ওয়ার্ড স্পেসিংও দিতে পারি, বা প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি ওয়ার্ড আমরা স্পেস করে দিতে পারি আমাদের নির্দিষ্ট মানে প্রয়োজন অনুসারে। ওয়ার্ড স্পেসিং 20 পিক্সেল। সো ওয়ার্ড স্পেসিং করতে পারি। তারপর আমরা চাইলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে দেখবো যে আমাদের একটা আন্ডারলাইন চলে আসছে। ডেকোরেশন আন্ডারলাইন অথবা নান অথবা ওভারলাইন দিতে পারি, সরি ওভারলাইন। তাহলে দেখবো আমাদের ওভারলাইন উপরে চলে আসছে। এরকম ওভারলাইন হচ্ছে প্রয়োজন অনুসারে আর কি, যখন যেটা প্রয়োজন মনে হয় আমরা সেইভাবে ইউজ করতে পারি। তারপর কালার রেঞ্জ, তারপর আমরা টেক্সট শ্যাডো দিতে পারি। শ্যাডো মানে ছায়ার মতো একটা কিছু। সো ছায়া দিতে পারি আমরা যে 5 পিক্সেল আর 3 পিক্সেল গ্রিন। সেভ করার পর এবার এই যে গ্রিন রেডের উপর গ্রিনের মতো একটা শ্যাডো পড়ে গেছে। সো এইরকম ভাবে আমরা শ্যাডো দিতে পারি। আচ্ছা, এইটা। তারপর আমরা প্যারাগ্রাফ কয়েকটা নিয়ে নিলাম, 3টা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, 3টা প্যারাগ্রাফ আমাদের কাছে আছে। তো সেভ করার পর আমরা দেখতেছি 3টে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে চাইলে প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে, লাইনগুলো বলতে হচ্ছে এই যে প্রথম লাইন, প্রথম প্যারা থেকে দ্বিতীয় প্যারা, দ্বিতীয় প্যারা তৃতীয় প্যারা, আমরা প্রত্যেকটা লাইন থেকে আমরা তার লাইন হাইট দিতে পারি 1.9। সেভ করার পর রেজাল্ট দিব, দেখবো যে হ্যাঁ 1.9 অথবা আরো বাড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা একটা প্যারা থেকে অন্য আরেকটি প্যারার লাইন আমরা হাইট বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, অথবা চাইলে নেগেটিভ দিতে পারি। আমরা চাইলে মাইনাস দিয়ে মাইনাস আকারে করতে পারি, এরকম ভাবে করতে পারবো। সো যখন যেটা প্রয়োজন হয়। সো এই হচ্ছে টেক্সট স্টাইলিং। সো আমরা এই সিএসএস এর মাধ্যমে টেক্সট স্টাইলিং করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।